সিটি কর্পোরেশন, ঢাকা জেলা না, জেলা তো বড়, সিটি, ঢাকা সিটিতে এক বছরে 13,288টা বিয়ে ভাঙছে। চট্টগ্রামে 6,000 ভাঙছে এক বছরে। কুমিল্লা সিটি কর্পোরেশনে শুধু কুমিল্লা শহর আশপাশ 417টা ভাঙছে। এরপরে ময়মনসিংহ 7,500 বিয়ে ভাঙছে। এরপরে আপনার রংপুর, ওখানে 7,000 ভাঙছে। বরিশাল 4,000 ভাঙছে। গাজীপুর এক বছরে বিয়ে হয়েছে 22,000 আর এক বছরে বিয়ে ভাঙছে 11,500। টাঙ্গাইলের সখীপুর উপজেলা এক বছরে বিয়ে হয়েছে 850 আর এক বছরে বিয়ে ভাঙছে 575টা। এভাবে মোটামুটি সারা দুনিয়ার এক অবস্থা। আমাদের গৌরব সৌদি আরব এক বছরে বিয়ে ভাঙছে 3.5 লাখ। কেন? সিনেমা হল উদ্বোধন হয়েছে 14টা আর টিকিট বিক্রি হয়েছে 70 লাখ। সৌদি আরবে 70 লাখ সিনেমার টিকিট বিক্রি হয়েছে, এটার বরকতে 3.5 লাখ বিয়ে ভাঙছে। বিদেশি চ্যানেল, মিডিয়া, নাচ গান, সিনেমা, এই জাতীয় ছায়াছবি, অশ্লীলতা সমাজে সমাজে ঘরে ঘরে যত ঢুকবে, যত সংক্রমিত হবে, সাংসারিক জীবনে তত অশান্তি সৃষ্টি হবে। ভাই আমি বললে আপনারা রাগ করবেন, কইবে হুজুররা ইন্ডিয়ারে দেখতে পারেন এজন্য শুধু ইন্ডিয়ার বিরুদ্ধে কয়। আমার কথা না, পত্রিকার রিপোর্ট। পত্রিকা বলছে বাংলাদেশে যখন থেকে ভারতীয় চ্যানেল জি বাংলা, স্টার জলসা সহ বিভিন্ন ভারতীয় চ্যানেল ঢুকছে বাংলাদেশে, ওই বছর থেকে বাংলাদেশের সংসার ভাঙ্গার হার অতীতের তুলনায় কয়েক গুণ বেশি বাড়ছে। কেন? এ জাতীয় নাটক আর সিনেমা শিখায় এটা স্বামীর সাথে কেমনে তর্ক করতে হবে, শাশুড়ির সাথে কেমনে তর্ক করতে হবে, শ্বশুর বাড়ির লোকজনকে কেমনে ঘায়েল করতে হবে। এমনিই তো নারী জাতি কুটনামি কম জানে না, নাটক সিনেমার মাধ্যমে যদি আরো শিক্ষা দেওয়া হয় তো অবস্থাটা কি হয়? এটা আমার কথা না, আমরা বললে তো আপনারা বলবেন যে হুজুররা ইন্ডিয়া দেখতে পারে না। অনেকে বলে যে বাংলাদেশ তো ইন্ডিয়া ছাড়া চলতে পারে না, বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার খায় দায় পরে আর ইন্ডিয়ার বিরুদ্ধে বলে। এটা ওরাও মনে করে, আমাদের দেশেরও অনেকেই মনে করে। কিন্তু এখন আমরা দেখেছি পরিস্থিতি ঘুরে যাওয়ার পরে আমরা দেখি এখন বাংলাদেশ ছাড়া তারা ভাতে মরার অবস্থা। প্রিয় ভাইয়েরা আমার, থাকে এটা ভিন্ন আলাপ, গেলাম না ওইদিকে। তো বাংলাদেশে এরপর থেকে সংসার ভাঙ্গার হার বেড়ে গেছে। তার আগে এই পরিমাণ ছিল না, এখন যে পরিমাণ শুরু হয়েছে, এটা আল্লাহ তাআলার এক গজব। তো সৌদি আরব এক বছরে সিনেমা হলের টিকিট বিক্রি হয় 70 লাখ আর এটার বিনিময়ে সংসার ভাঙে 3.5 লাখ। পৃথিবীর উন্নত এক দেশ পর্তুগাল, শতকরা 94% বিয়ে ভেঙে যায়। স্পেন 85% বিয়ে ভাঙে। রাশিয়া 71% বিয়ে ভাঙে। ফ্রান্স 48% বিয়ে ভাঙে। আমেরিকা 64% বিয়ে ভাঙে। চীন 39% বিয়ে ভাঙে। তার মানে বিয়ে যা হয় এই পরিমাণ ভেঙে যায়, থাকে না। আজকে বর্তমান দুনিয়াতে বিয়ে ভাঙা এক মহামারীতে পরিণত হয়েছে। কারণ কি? কারণ এটা বিয়ের আগে মন দেওয়া নেওয়া, প্রেম প্রীতি, ভালোবাসা, বিয়ের হাকিকত কি বিয়ের আগে সব বুঝে ফেলে। এজন্য বিয়ের পর আর আকর্ষণ থাকে না, নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটু কথা বলে যাই। কোরআনে কারীম আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, কেউ যদি ইসলামের নিয়ম মেনে যদি বিয়ে করে, আল্লাহর হুকুম মানার জন্য, নবীদের সুন্নত পালনের জন্য যদি বিয়ে করে, আল্লাহ তাআলা বিয়ের মাধ্যমে দুনিয়াতেই নগদে 3টা পুরস্কার দান করেন। কয়টা? কয়টা? 1 নাম্বার, কোরআনে কারীমের সূরা নূরের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাজলিহি। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে, অবিবাহিত ছেলে অবিবাহিতা মেয়ে, ছেলে মেয়েদের মধ্যে বিয়ের ব্যবস্থা করে দাও, বিয়ে পড়ায়া দাও। যদি তারা গরিব হয়, অসহায় হয়, আল্লাহ তাআলা তাদেরকে নিজ জিম্মায় ধনী বানায়া দিবে। তাহলে 1 নাম্বার পুরস্কার, বিয়ের পরে রিজিকের রাস্তা প্রশস্ত হয়ে যায়, বিয়ের পরে আয় রুজি বেড়ে যায়, বিয়ের পরে কামাই রুজি বেড়ে যায়। এক কথায় তোমার যে ধারণা আগে প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে করো, তোমার এই ধারণা ভুল। আল্লাহ বলেন আগে বিয়ে করো, প্রতিষ্ঠিত আল্লাহ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, আরে বেটা আগে বিয়ে কর, তোর দায়িত্ব বিয়ে করা, আমার দায়িত্ব তোকে প্রতিষ্ঠিত করা। আল্লাহ বলেন বিয়ে করো, বিয়ের মাধ্যমে আল্লাহ তোমারে প্রতিষ্ঠিত করবে না, তোমার সমাজ তোমারে বলে আগে প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে করো। এখন হচ্ছে কি, প্রতিষ্ঠিত হইতে গেলে কারো বয়স 30, কারো বয়স 40, বালেগ তো হয়েছে 14 বছর 15 বছর বয়সে। এই 14 বছর 15 বছর বয়স থেকে যৌবনের পাগলামি আর মাতলামি 40 বছর পর্যন্ত রাখে কিভাবে? বিয়ে না দেরি করলো কিন্তু চরিত্র কি ধরে রাখতে পারলো নাকি? জেনা, বেবিচার সহ, লিভ টুগেদার সহ, বেড শেয়ারিং সহ, আরো কত কি শব্দ।
আরো কত রকমের শব্দ, কত রকম নাজায়েজ, কত রকমের হারাম কাজে, কত রকমের গুনাহের কাজে লিপ্ত হইয়া এই সমাজটাকে নাফাক করার আল্লাহর আযাব গজব আসার ব্যবস্থা করলো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা পরিষ্কার বলেন বিয়ের এক পুরস্কার। যদি তুমি অভাবী হও, যদি তোমার কামাই রুজি না থাকে, যদি তোমার অভাব থাকে, আল্লাহ তাআলা দূর করে দিবেন, তোমাকে ধনী বানায়া দিবেন। এটা বিয়ের এক পুরস্কার। এখন তোমার সমাজ বলে আগে বিয়ে কর, আগে প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে করো। আমাদের মা বাবারাও এরকম, ছেলে মেয়ে যদি বিয়ের কথা বলে তখন আমাদের মা বাবা ডাইরেক্ট জবাব দেয় বোকা ভাবি কোত্থেকে, তার মানে কিছু একটা করা লাগবে। আচ্ছা যদি কিছু একটা করে তো বেতন কত, বেতন কত, এই খরচে কি নিজে চলবি না বোকা ভাবি? মানে মা বাবার ধারণা হলো বউ একটা হাতি, আর হাতির খাবার কি জাতা? ছেলে মানুষ কিন্তু মেয়ে কি না মানুষ না, ও তো হাতি, হাতির অনেক কিছু লাগে। দুই নাম্বার, আমাদের মা বাবার ধারণা যে ছেলের রিজিকটা আল্লাহ দেয় কিন্তু বউর রিজিক ছেলে দেয়। বলেন বউর রিজিক কার হাতে? স্বামীর রিজিক যেমন আল্লাহর হাতে, বউর রিজিকও কার হাতে? ছেলের রিজিক যেমন আল্লাহর হাতে, মেয়ের রিজিকও আল্লাহর হাতে। সোজা কথা। বাকি হ্যাঁ, আল্লাহ তাআলা স্ত্রীর রিজিক স্বামীর হাতের মাধ্যমে দিবেন। কেমনে? আল্লাহ তাআলা স্বামীর রিজিকের মধ্যে, কামাই রুজির মধ্যে বিয়ের আগে যা ছিল বিয়ের পরে তার চেয়ে বাড়ায়া দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি দুনিয়াতে সফল পুরুষের গল্প পড়েন, দ্বীনের লাইনে সফল অথবা দুনিয়ার লাইনে সফল, যে কোনো লাইনে সফল পুরুষের গল্প পড়েন, প্রত্যেকটা পুরুষের ব্যাপারে একটাই কথা পাবেন, দুনিয়াতে যত সফল পুরুষ, সাকসেস পুরুষ, সবাই বিয়ের পরে, বিয়ের আগে নয়। বলেন মানুষের জীবনের সফলতা শুরু হয় কখন? বিয়ের পরে, বিয়ের আগে নয়। বিয়ের আগে কেউ সফল হয় নাই, বরং বিয়ের পরেই সবাই আসল সফলতার মুখ দেখে। কথা বলেন ঠিক না বেঠিক?